বেকাদের পর জিন্দা পয়দা উম্মত তিফলের আগর মাহলে কুলা আল্লাহ পাক একটা নজির দেখাই দিলেন। পিতা ছাড়া সন্তান, মা ছাড়া সন্তান আমি দিয়েছি, তার রূপ দেখা তোমরা লক্ষ্য করো সুবহানাল্লাহ। আর বাবা ছাড়া সন্তান আমি দিয়েছি, তোমরা ঈসা রূহুল্লাহর দিকে লক্ষ্য করো। এজন্য যদি সন্তানের প্রয়োজন হয়, মা বোনদের উদ্দেশ্যে বলছি, সন্তান যদি প্রয়োজন হয় কার কাছে কেমন? জাতির আদি পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক না? বাংলাদেশের জাতির জবাব বঙ্গবন্ধু। কি বলতো সকলের বন্ধু? আরেকজনের নাম আছে পল্লী বন্ধু। কি বলতো? এক একটা নাম এক একটা। পল্লী বন্ধু কি বঙ্গবন্ধু। কথা বলেন না কেন? অথচ কোরআন কারীম বলছে জাতির আদি পিতার নাম হলো হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। বয়স হলো 100, স্ত্রীর বয়স হলো 80 থেকে 85, কোনরা যাচ্ছে প্রায় 100। আর ইব্রাহিমের বয়স 102 বছর। কোন সন্তান নাই। কি নাই? সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। হে ইব্রাহিম, আমি তোমাকে আর ধৈর্য ছিল, ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বয়স তো কম হয় নাই। আমাদের সমাজেও কিছু লোক হতাশ হয়ে যায়, বয়স তো 40 পার হয়েছে, 15 বছর কত, এখন তো সন্তান নাই। মাথার সব দেখা শেষ, এখন একটাই বাকি আছে, সেটা হলো দিল্লি। সেটা কি? ওই মাজারে যাবো। এটা যায় শেষ, ইমানের বিশেষ কথা হয় না। অথচ কোরআনুল কারীমের ভিতরে আছে, ইয়াহাবি লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইউহাবি লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে সন্তান দেই, কাউকে আমি মেয়ের সন্তান দেই, কাউকে কিছুই দেই না, আবার কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, আবার কাউকে কিছুই দেই না। সুবহানাল্লাহ। তাহলে মাজারে যাব, ল্যাংড়ার কাছে যাব, তালার কাছে যাব, পাগলার কাছে যাব, কুতুবশার কাছে যাব, মাঝবান্ডারিতে যাব, কবরবাজি গোস্তানিতে যাব, কোথাও যাব না। হযরত শাহ, কেল্লা শাহ, কুত্তা শাহ, যত বাবা আছে তাদের কাছে আমরা যাব না। আমরা যাব কার কাছে? কোরআন এবং হাদিসের কাছে। কোরআন হাদিস কি বলে? যে সন্তান চাওয়া দরকার, টাকা দরকার, তোমার যা কিছু দরকার বান্দা আমার কাছে চাও। আল্লাহু আকবার বল। আজ মানুষ ওসিলা খুঁজে, কি খুঁজে? অথচ রাসূল হাদিসের ভিতরে বলছেন, আনতিনি নাফসাকি মিনান নার, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, আনতিনি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। রাসূলের কলিজার টুকরা হযরত ফাতিমা তুজুরা, যিনি জান্নাতি রমণীদের লিডার হবে। সুবহানাল্লাহ। তাকে বলছে, হে ফাতিমা, তুমি তোমার নিজের আমলকে সংশোধন করতে থাকো, জান্নাতের জামানা, কবরের জামানা তুমি করতে থাকো। আমি মুহাম্মদের ওসিলা করে তুমি পরকালে নাজাত পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চাইতে শ্রেষ্ঠ কোন পীর আছে? কথা বলে না। শ্রেষ্ঠ কোন মানুষ আছে? তিনি হলেন শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত, তিনি শ্রেষ্ঠ পয়গম্বর। তাকে যে লেটেস্ট মুজিজা দেওয়া হয়েছে সেটা হলো কোরআন কারীম। পৃথিবী অনেক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সমস্ত নবীও শেষ, তার মুজিজাও শেষ। কথা বল ঠিক না? পয়গম্বর মুসার লাঠি ছিল, লাঠি তো করতেই পারি না। আল্লাহ বলছে লাঠি ছাড়াও, সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
দরিয়ায় সমুদ্রে হাসি। মুসা আলাইহিস সালামের বাহিনী বলছে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আল্লাহর পয়গম্বর মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম ফেরাউনের বাহিনীর কাছে। আল্লাহর পয়গম্বর মুসা বলছে, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন, আমার রব তোমাদেরকে পথ প্রদর্শন করবেন, আমাকে পথ প্রদর্শন করবেন, আমার জন্য তিনি রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এদিকে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন গাড়ি সুরের ভিতরে ছিলেন, তার সাথে ছিল সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। নাম কি? সিদ্দিকে আকবর। দুশমনরা, লম্বা চড়া ঘটনা আমি সেদিকে যাব না, শুধু কাজ দিয়ে বলছি, দুশমনরা সারা রাত্রি খোঁজার পরে দেখছে নাই, মুহাম্মদ নাই। ঘোষণা হলো যে মুহাম্মদকে ধরে নিয়ে আসতে পারবে 100 লাল উট তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। মুহাম্মদকে ধরে নিয়ে আসবে কত? 100 লাল উট। এর দাম কি? BMW গাড়ির নাম। গাড়ির নাম কি? BMW। 5 কোটি টাকা দাম। তদানীন্তন সময় লাল উট এর দাম এত বেশি ছিল। সুবহানাল্লাহ। রাসূলকে ধরবে, মারবে। উট কত? 100। গাড়ি সুরের ভিতরে তিনি অবস্থান করতেছেন, সাথে সিদ্দিকে আকবর। এদিকে দুশমনদের পা দেখা যায় গর্তের নিচ থেকে। আবু বকর কান্না করতেছেন, হাবিব ধরা তো পড়ে গেছি। কি বলছি? কোরআনুল কারীমের ভিতরে আছে, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর হাবিব তার সঙ্গীকে সিদ্দিকে আকবরকে বললেন, হে সিদ্দিকে আকবর, কোনো টেনশন নাই, ভয় পেও না, স্বয়ং মালিক আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। এদিকে মুসা আলাইহিস সালাম বলছে কি, যে আমার রব আমাকে পথ প্রদর্শন করবেন, আমার জন্য রাস্তা। লোক ছিল হাজার হাজার, ইমানের দুর্বলতা ছিল, কি ছিল? কমজোরি ছিল। এই উম্মত নিয়ে চলা যায় না। আমাদের সমাজে যারা আছে সকলকে নিয়ে চলতে পারি, কথা বলেন। জায়গায় জায়গায় বেরেট করে এরকম লোক আছে না নাই? মসজিদের কথা কইলে হাগা ধরে, কোথা ধরে, কি করে? কাপড় নষ্ট, পেটে ব্যথা, মাথা ব্যথা, মসজিদের কথা। আবার যদি বলে যে চলো দোকানে যায়, নাটক দেখি আর চা খায়, তখন সব সুস্থ। কথা বলে না? একটা রং চা খায় সারাদিন দূর করে। চলবো? চলবো? একটা রং চা খায় সারাদিন দূর করে, এই কোয়ালিটির লোক আপনার সমাজে নাই? আছে? রং চা খায়। যাই হোক, আমি সেদিকে যাব না। 7 শ্রেণীর কথা বলেছিলাম, আর আজিমের নিচে কোথায় মানুষেরা আনাচ্ছি করবে, আদমের কাছে যাবে। আদমের আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবে, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি নিজে অপরাধী। কি গন্ধর ফল খাইছিলাম, খায় আল্লাহ জমিনে পাঠাই দিছে। জান্নাতে ভালো ভালো খাবার ছিল, সেগুলা খাওয়া বাদ দিয়ে একটা গাছের ফল খাইছিলাম, যার জমিনে আদম যদি জমিনে না আসতো আমরা আসতে পারতাম। আল্লাহ ভালো হয়েছে না খারাপ হয়েছে? আইসো ভালো হয়েছে না খারাপ হয়েছে? এরপরে এরকম ভাবে 7 নবীর কাছে যাবেন, ঈসার কাছে যাবেন, মুসার কাছে যাবেন, ইব্রাহিমের কাছে যাবেন। সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন মুহাদারা হাজির হবেন, হয়রান পেরেশান লোকেরা বলবে, আল্লাহর হাবিব আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ পাক যাতে করে বিচার কার্যক্রম শুরু করে দেয়। কথা বলে না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কি নাম? যে আইন বানাইছে, যে আইন নিজে তৈরি করছে, এই আইনের বেড়াচারে নিজে আটকিছে। কথা বলে না? আটকিছে নি? হুজুর ধীরে খা, যারে রাখছে পাহারাদার, এমনি যে কাজ করে আর খা, আর উপজেলে মাছ থাকে না। কি থাকে না? প্রতিদিন যে ধরা 10 কেজি 20 কেজি করে, ও একটা মোট ছিল, খাই নিয়ে আসে। কি কর আসেনি? এরকম 7 শ্রেণীর লোক রসুলের কাছে আসার পরে হাবিবে কিবরিয়া তিনি সেজদায় পড়ে যাবেন। সেজদায় কতকাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। হাবিব আমার সেজদায় পড়ে যাবেন। সেজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
হাবিবকে আমার কিছু তাসবিহ শিখায় দিলেন, সেই তাসবিহ দ্বারা তিনি আল্লাহর গুণগান করবেন। এক পর্যায়ে মালিক ডাক দিয়ে বলবেন, মুহাম্মদ, হে হাবিব, আপনি মাথা উঠান, ইসফা তুসফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণে কবুল হবে। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ আসরবাসী, রাসূল তাদের মাঝে মাথা উত্তোলন করে কোটি কোটি উম্মতকে তিনি জান্নাতের ফয়সালা করে দিলেন। কিছু সংখ্যক উম্মত তারা এসে হাজির হয়েছে রাসূলের সাহাবাদের কাছে, এসে হাজির হাউজে কাউসারের পানি পান করবে। তাদেরকে বলবে সরকার সরকার ইমাম গয়রাবাদি সাহাবায়ে কেরাম রহমতের ফেরেশতারা তাদেরকে দূরে সরায় দিবে, কারণ আল্লাহর হাবিব আপনি জমিন থেকে আসার পরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড তারা করছে। কর্মকাণ্ড যুবকরা তো সাহিত্যে ইসলামিক জলসা করেছে, টানা করে যদি নাটক করতে পারতো কিনা, কিন্তু আল্লাহ পাক তাদেরকে তিনি বুঝ দেওয়ার কারণে তারা সেই সমস্ত গান বাজনা থেকে বিরত রাখছে। এজন্য আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এজন্য কোরআন যে হাদিসে কারিমে আমি তেলাওয়াত করেছি, সালাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফি মাসাজিদিল্লাহ। হাদিস। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক যেমন আছে, যার সাজিমের ছায়া করে তারা আশ্রয় গ্রহণ করবে। এর ভিতরে নাম্বার 1 সেটা হলো এই পরায়ণ বাচ্চা। কি পরায়ণ? বাংলাদেশের নেই পরায়ণ বাচ্চা আছে না, যাকে ক্ষমতা কি সেই ব্যাংক বিলেন্স লুট করে বেগম পাড়া বানায়, কি বানায়। ফাস্টফুড বাংলাদেশে একটা লোক আছে 360টি বাড়ি সে বাইরে করেছে। কয়টা বাড়ি? ওই কম ভক্তের পরিচয় থাকার জন্য কয়টা বাড়ি লাগে? কথা বল। কারণ তিনি বছর মিল করছে, বছর হয় 360 দিনে কতদিন? প্রতি বাড়িতে একদিন করে থাকবো, আমার বছর খাইতে যাবো। কত বড় কম ভক্ত। সবার আপনার আমার টাকা নিয়ে লন্ডনে, আমেরিকা, ইউরোপ, আরব আমিরাতে বিভিন্ন ভাষায় সে করেছে। মোটের সংখ্যা হলো 360। কত? সম্মানিত শুধু যে কথা আমি বলতেছিলাম জন্য বলছি, ইমাম আদিলুন কোরআন বাদশা হতে। দ্বিতীয় নম্বর হলো ফাশাতুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক, এই যে আমাদের গড়গড়িয়াতে যে সমস্ত যুবকরা ইসলামী জলসা করেছে, যারা যুবক বয়সের সময়টাকে ইবাদতে কাটাইছে, সে যুবক বয়সে একবার সুবহানাল্লাহ, বৃদ্ধ বয়সে 100 বারের চাইতে দাম বেশি। কথা বলে। কারণ হাদিসের ভিতরে আছে, যুবক অবস্থায় তুমি যে ইবাদত বন্দেগী গুলো করেছো, বার্ধক্য আসার কারণে যদি সে ইবাদত গুলো করতে না পারো, তথাপি ফেরেশতারা তোমার আমলনামায় আগে যে পরিমাণ ইবাদত বন্দেগী করতে, সেই পরিমাণ ইবাদত বন্দেগীর সওয়াব তারা লিখে দিবে। আমি হাদিসের জিবরিল থেকে প্রশ্ন করেছিলাম কয়টা? 5টি প্রশ্ন বিশ্বনবীকে করা হয়েছে। এর ভিতরে একটা প্রশ্ন হলো যে তুমি আখরিনি আলী আসান ওয়ালান তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বলেন, তোমরা আল্লাহর দাসত্ব এমন ভাবে করো যে আল্লাহকে দেখতেছো। আর যদি মালিককে না দেখতে পারো, তবে এই ধারণা রাখো যে স্বয়ং মালিক তোমাদেরকে দেখতেছে। আমাদেরকে দেখেন তিনি কে? সকলে বলেন। আমরা ঘুম যাই কিনা রাতের বেলা? অর্ধ মিলিত কি মিলিত? অনেক বাবারা এমন আছে যারা কবরে সাহিত্য আছে, কথা বলেন, আছে না নাই? গত বছরও ছিলেন, একই সাথে ঈদুল আজহা, ঈদুল ফিতরে ছিলেন, জুমার মসজিদে ছিলেন। আজ তারা নাই, আজ তারা সমাজে নাই। কথা বলেন। আমরা যারা আছি হাত উত্তোলন করি, পিতা নাই, মাতা নাই, কাকা,
বাবা মা মারা গেছে, মনকে আছে হাতুরা, এজন্য আমরাও থাকতে পারবো না, আমাদেরও খবরের প্রতি যাত্রী আমরা সকলে যেতে হবে। কবি বলেন আল মউতু কাসিন কুল্লু নাসিন শারিব আল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর মৃত এমন একটা পেয়ালা যা সকলেই পান করবে, কবর এমন একটা বাড়ি যা সকলেই প্রবেশ করবে। ঠিক কিনা? এজন্য আমাদের অনেকে ছিল কোটি কোটি টাকার মালিক, এক সময় সমাজের ভিতরে নেতৃস্থানীয় লোক ছিল, আজ তারা মারা গিয়েছে, আজ তারা ধর্মের ভিতরে থাকতে পারে নাই। পুরা পৃথিবী শাসন করেছে চারজন, কতজন? এর ভিতরে দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল মুসলিম। মুসলিমদের ভিতরে একজন, তার নাম হলো বাদশাহ জুলকারনাইন। তিনি ওসিয়ত করে দিয়েছেন যে আমি যদি মারা যাই তাহলে আমার কাফনের মধ্য থেকে আমার হাত দুটো বাহিরে দিয়ে দিবা। কি করবা? আমার হাত কাফনের ভিতরে রাখবে না, কারণ যাতে করে মানুষ শিক্ষা নেয়। পুরা পৃথিবীর আমি প্রেসিডেন্ট ছিলাম, রাষ্ট্রপ্রধান ছিলাম, গোটা পৃথিবী আমি শাসন করেছি, আমি যে মরে গেলাম, খবরের জগতে চলে গেলাম, কোন টাকা পয়সা কোন সম্পদ আমি নিতে পারি নাই, খালি হাতে গেলাম, যাতে করে মানুষ আমার কাছ থেকে শিক্ষা নেই। কি রে আমার ভাইরা, এদের নামাজ মরতে হবে কিনা? কোরআনুল কারীমের ভিতরে আছে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে। অন্যত্র আছে ইযা জাআ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন মৃত্যু এমন একটা জিনিস, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, এক পা সামনে সরতে পারবে না, এক পা পিছতেও পারবে না, তোমাকে ধরবে। অন্য বর্ণনায় আছে তুমি যদি সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করবে, ধরবে। এজন্য খবরের সামানা দরকার আছে না নাই বাবা? কথা বলে অনেকে মামা হন, নানু হন, সকলের সাথে পরিচয় নেয়। আমি আপনাদের এলাকারই সন্তান, আমার বাড়িতে বেশি ধরে কথা পাই না। ওয়াজ যেগুলা করলাম, আমার দেশের বক্তা যেগুলো আছে বাইরে করে কথা পাই না, আমি কিছু বানাই করলাম। একই ওয়াজ প্লেন দিয়ে যায় করতেছে, হেলিকপ্টার দিয়ে যায় করতেছে, মাঝে মধ্যে একটু হাসায় একটু কাশায়। কি করে? নাম হলো রফিকুল্লাহ আফসারী। কি নাম? সবারে হাত উত্তোলন করছে, হাত উঠাও, ভাই লোক হাত উঠা। কি বল? হুজুরেরা মরলে বাঁশ দিব। কি দিব? হুজুরে করে বাঁশ দিব। কি দিব? বাঁশ ছিলেন না আপনারা? সবাই হাত নামায় ফেলেছে, হুজুর কি করলে না? হুজুরে করে বাঁশ দিব না। গ্রামগঞ্জে যত মুসল্লি আছে, ইমাম সাহেবের আটকেওয়ালা আটকে ছাড়া বাঁশ দিয়ে কি দেয় না? কথা বলে হ্যাঁ বাড়ি বইয়ের লোকে পারে না, স্ত্রীর লোকে পারে না, সন্তানের লোকে পারে না, হে যায় মুয়াজ্জিনের পিছনে লাগে, ইমামের পিছনে লাগে, 180 মাইল বেগে যায় নামে, আর দোয়া করে হুজুর খাড়ায় মতে না কেন, তার চাকরি বিকাল বেলায় কথা পায় না।